আমি বলতে চাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এই 2026-27 অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছেন সেই বাজেট যে আমাদের কাছে পছন্দ হয়েছে, আমাদের বিরোধী দলের ভাইদের কাছেও পছন্দ হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে কিন্তু এই বাজেট খুব পছন্দ হয়েছে। তারা কিন্তু জানেন এটা, তারপরও তারা বিরোধিতা করছেন। তারা কিন্তু এখানে দাঁড়িয়ে সবসময় একটা কথা বলেন, যদি আওয়ামী লীগের সময় বিরোধী দলের ভূমিকা যেমন ছিল আমাদের ভূমিকাও যদি তেমনই থাকে তাহলে আমরা তো লেজির ভিত্তিক হয়ে গেলাম, আমরা তো আর বিরোধী দল থাকলাম না। এ কারণে তারা কথাটি বলে। তাদের কথা আমাদের খুব মনে কষ্ট নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এই কথায় আমার কিন্তু একটা গল্পের কথা মনে পড়ছে। একজন সরকারি চাকরিজীবী সৎ মানুষ, জীবনেও ঘুষ খান নাই, তার কাছে পয়সা নাই, উনি রিটায়ারমেন্টে আসছেন, ওনার মেয়ের বিয়ে দিতে হবে, 25,000 টাকা লাগবে। তো উনি নিয়ত করলেন মানুষের কাছে জীবনে চাই নাই, মানুষের কাছে আর কোনোদিন চাবো না। উনি আল্লাহর কাছে একটা চিঠি লিখলেন, হে খোদা, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে 25,000 টাকা দিবা। পোস্টমাস্টার এই চিঠি দেখে চিন্তা করলো, প্রতি আল্লাহ তো চিঠি পাঠাবে কোথায়? চিন্তার মধ্যে পড়ে গেল। পোস্টমাস্টার সবাইকে ডেকে নিয়ে আসলো, চিঠিটা খুললো, খোলার পরে দেখে আল্লাহর কাছে 25,000 টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে। পোস্টমাস্টারের মায়া লাগলো, স্টাফদের সবাইকে ডেকে বলল, এই লোককে কিছু সহযোগিতা করা দরকার। 2,000 5,000 করে চাঁদা দিয়ে তারা 15,000 টাকা ম্যানেজ করে এই খামের ভিতরে ঢুকাইয়া ওই লোকের বাড়িতে পাঠিয়ে দিল। ওই লোক চিঠি পেয়ে খুব খুশি, 15,000 টাকা আল্লাহ পাঠিয়েছে, আল্লাহকে ধন্যবাদ দিতে হয়। হে খোদা, আমি তোমার কাছে কৃতজ্ঞ, শুনেছি তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না, আজকে আমিও খালি হাতে ফিরে নাই। তুমি আমাকে 25,000 টাকা দিয়েছিলে সত্য, বাটপার পোস্টমাস্টার 10,000 টাকা রেখে দিছে। এখানে আপনাদের বিরোধী দলের ভাইদের প্রতি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এরকম মনে করতে পারেন, কিন্তু আমাদের হেডমাস্টার, এই মুহূর্তে প্রধানমন্ত্রী, বাংলাদেশের কর্ণধার, উনি যে বাজেট দিয়েছেন, এই বাজেট কিন্তু এখানে আস্থা বিশ্বাসের অভাবের কিছু নাই। হ্যাঁ, আজকে আমাদের সেই নেতা 2.5 লক্ষ টাকা ঘাটতি বাজেট ঘোষণা করেছেন। উনি এই টাকাটা ওনার যোগ্যতা দিয়ে উনি পূরণ করবেন, আপনারা দেখবেন। আজকে আমাদের সকলের উচিত ছিল তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া, যে আমাদের ঘরের সেই ছেলে কবে হবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আর সেই ছেলেটার নাম কিন্তু জনাব তারেক রহমান। আমরা আরেকটি কথা না বললেই নয়, স্থানীয় সরকারকে গতি বাড়ানোর জন্য বর্তমান সরকার কিন্তু জেলা পরিষদের প্রশাসক বসিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই বর্তমান জেলা প্রশাসকের 3 লক্ষ টাকা উনি নিজে কিন্তু অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখেন না। জরুরি কাজে অনেক সময় কিন্তু এটা প্রয়োজন হয়। আমি এই মহান সংসদে দাবি করছি, জেলা পরিষদের প্রশাসকরা মিনিমাম 10 লক্ষ টাকা যাতে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে করার জন্য। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু আমি দেখেছি প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে বদলি করা হতো উপজেলা শিক্ষা অফিসার, পরবর্তীতে এটা জেলা অফিসারের কাছে নিয়ে যাওয়া হলো, এখন মন্ত্রণালয়ে যেতে হয়। আমার প্রশ্ন, আমার বাড়ি নরসিংদী, 1.5 ঘন্টা লাগে ঢাকা আসতে মন্ত্রণালয়ে। নর্থ বেঙ্গল, সিলেট, বগুড়া, পাবনা, দিনাজপুর যে সকল প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন, তারা যদি একদিন মন্ত্রণালয়ে আসে কোনো কমপ্লেনের জন্য, তাদের 3 দিন সময় নাই, 3,000 টাকা খরচ। সে কারণে এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের বদলিটা আবার জেলা পর্যায়ে দিয়ে দেওয়া হোক, এটা আমার দাবি, আমার পক্ষ থেকে বলছি। নরসিংদী জেলা শিল্প সমৃদ্ধ জেলা, এখানে ডাইং প্রিন্টিং অনেক বেশি। তো ডাইং প্রিন্টিং করতে গেলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু খুব জরুরি প্রয়োজন। অনেক মিল মালিক আছেন যারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করার ক্ষমতা সক্ষমতা তাদের নাই। সে কারণে আমি সরকারের কাছে, এই যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, আপনারা যদি সরকারিভাবে একটা জায়গায় ইটিভি করে আমাদের কাছ থেকে গ্যাস বিদ্যুৎ বিলের মতো বিলটা নেন, এটা আমরা দিতে পারি। যদি এটা সম্ভব না হয়